জিয়া রহমান আসে পর্যন্ত আমি ভোট হারিয়েছি। ওনারা যদি ফুডে কর্ম করে খায়, ওনারা চাচ্ছে না এখন কোনো মন্তব্য করতে, কারণ বলা যায় না, কারণ পরিস্থিতি এমন হয়ে যায় অনেক টাইমে সঠিক কথা সবাই সহ্যও করতে পারে না। কেউ আছে বিএনপির পক্ষে, কেউ আছে জামায়াতের পক্ষে, কেউ বা আছে আওয়ামী লীগের পক্ষে। যে কোন দলটা আসলে দেশটা নিরাপদ থাকবে, কোনো মন্তব্য করবেন ভাই? সম্পর্কে আমরা পোলাপান মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন যে এই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে আমাদের 13তম নির্বাচন অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন। তো যার কারণে চায়ের দোকান থেকে পাড়া প্রতিবেশী এবং কি অলিগলিতে, মার্কেট থেকে শপিং মল, সব জায়গায় নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। কেউ কেউ বলছে যে এই দল আসবে, কেউ কেউ বলছে ওই দল আসবে, কেউ আছে বিএনপির পক্ষে, কেউ আছে জামায়াতের পক্ষে, কেউ বা আছে আওয়ামী লীগের পক্ষে। আমরা কোনো রাজনীতিবিদের কথা কান না দিয়ে আমরা আসলে সাধারণ মানুষ কাকে চাচ্ছে বা কাকে চাচ্ছে যে সামনে ওনার হাতে দেশটা নিরাপদ, এই দলের হাতে, আমরা সেই মতামত নেওয়ার জন্য আমরা সরাসরি মাঠে নেমে গেছি। তো যারা কাজ করে খায়, রিক্সা চালিয়ে খায়, এমনকি ফুডে দোকানদারি করে খায়, আমরা তাদের কাছ থেকে আজকে মতামত নেব যে আসলে তারা চাচ্ছে যে কোন দল আসলে দেশে তাদের কাছে নিরাপদ থাকবে। চলেন বন্ধুরা, আজকে আমরা কয়েকজনের কথা শুনি যে আসলে ওনারা চাচ্ছে যে কোন দল আসুক। চলেন বন্ধুরা। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। জানেন যে এই 13তম নির্বাচন আমাদের 12 তারিখ ফেব্রুয়ারি মাসে, ঠিক না? তো আপনি আসলে চাচ্ছেন যে কোন দল আসলে আপনাদের ভালো হবে? ভাই এটা আমরা জানি না ভাই। কোনো মন্তব্য করবেন না, ঠিক? আপনার মানে ইচ্ছা নাই যে এই দলটা আসলে আসলে হয়তোবা দেশটা তার কাছে নিরাপদ থাকতে পারে? আমরা হইলাম সাধারণ মানুষ, আমরা ভাই কি করব? ঠিক আছে, তাহলে কোনো মন্তব্য করবেন না, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আমরা তো ইতিমধ্যেই জানি যে ফেব্রুয়ারি 12 তারিখে আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তো আপনি চাচ্ছেন যে কোন দলটা আসলে দেশটা নিরাপদ থাকবে, কোনো মন্তব্য করবেন ভাই? সম্পর্কে আমরা পোলাপান মানুষ, আমরা আপনি পোলাপান মানুষ? জি ভাই, আপনি আমরা কি ভোটার পোলাপান হন নাই? মানুষ, আমগরে জিগায়েন না। যারা রাজনীতি মুরব্বি সম্পর্কে বোঝে তাদের না, জিগান। মানে রাজনীতি সম্বন্ধে বলতে ভাই গেলে সরি ভাই, সরি ভাই। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম কাকা। তো আমরা একটা জরিপে আসলাম যে সরাসরি আসলে মানুষ চাচ্ছে যে কোন দল আসলে যে সেই দল। কোনো মন্তব্য করবেন না বন্ধু? বন্ধুরা ইতিমধ্যে অনেকে আছে যে কিনা মানে মন্তব্য করতে চাচ্ছে না, হয়তো বা যাদের দোকানদারি করে, যারা খেটে খায়, চাপ সৃষ্টি হতে পারে, যার কারণে ওনারা সত্যটা বলতে চাচ্ছে না। দেখা যাক, আমরা আরো কয়েকজনকে ধরবো, আসেন। দলটা আসলে দেশের জন্য ভালো কিছু করতে পারে, কি মনে হয় আপনার? আপনি কাকে সাপোর্ট করেন? বলতে কি, যারা দেশের জন্য ভালো করবে তারাই আসুক। তারাই আসুক। এমনি যে তো আপনার আছে না যে বিএনপি আসলে দেশটা উন্নত হতে পারে, বা জামাত আসলে দেশটা উন্নত হতে পারে, বা আওয়ামী লীগ আমলে ভালো ছিল, আপনি কোনো ধরনের মন্তব্য বা কোনো সমস্যা কিনা কোনো না, মন্তব্য করলে? এমনি কোনো সমস্যা না, তবে আমি আমার জানা মতে যে দলে আসবে কাজ ভালো করুক দেশের জন্য, সাধারণ মানুষ যাতে একটা কাজ করে চলতে পারে। আপনার যে ভোটটা, এই ভোটটা কোন দলে দিতে চাচ্ছেন? আমার ভোট আমি মানে কি বলবো, দেশের জন্য যারা ভালো কাজ করবো তাগোটে দিব। এনসিপি আছে, জামাত আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিএনপি আছে, তাদের মধ্যে জায়গাটা ভালো লাগে তাগোটে ভালো দিব। লাগলে দিব। এখনো হয়তো আপনার সিদ্ধান্ত নেন নাই ভোটটা কাকে দিবেন। ঠিক আছে, হয়তো বন্ধুরা ওনারা যদি ফুডে কর্ম করে খায়, ওনারা চাচ্ছে না এখন কোনো মন্তব্য করতে, কারণ বলা যায় না, কারণ পরিস্থিতি এমন হয়ে যায় অনেক টাইমে সঠিক কথা সবাই সহ্যও করতে পারে না। যার কারণে অনেকে মানুষ ভিতর ভিতর রাখছে যে সামনে যে নির্বাচন, ইনশাল্লাহ ভোট কেন্দ্রে ঢুকে তখন সে তার যে জনপ্রিয় যে প্রার্থী বা তার কাছে মনে হচ্ছে যে এই দেশটা এই দলের কাছে নিরাপদ, ওই দলের পক্ষে ভোটটা অবশ্য প্রদান করবে। আসসালামু আলাইকুম। চলেন আমরা আরো মানুষের সাথে আমরা কথা বলবো। আজকে আসি শুধু মানুষের সাথে কথা বলার জন্য, কথা বলি যে আসলে সে কোন দলের হয়ে ভোটটা দিতে চায়। আসসালামু আলাইকুম চাচা। চাচা কেমন আছেন আপনি? চাচা আপনি তো ইতিমধ্যে জানেন যে 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, ঠিক না? তো আপনার কি মনে হয় যে এই দল যদি আসে দেশটা নিরাপদ থাকবে? কোন দলের কাছে দেশ নিরাপদ থাকতে পারে আপনার মনে হয়? নিরাপদ থাকতো
কোন কারে আল্লাহ দেয় জি। হিটা হচ্ছে আসল। তারপরে যে তো তারপরে অন্ত ফাঁসি দাঁড়াইছে বড় দুইটা, যে ধরেন জমাত অত বিএনপির দিকে বেশি। মানে বিএনপির দিকে মানুষ বেশি করছে। না আপনার তো আপনার যেরকম আমার যতটুকু মনে হয় আপনি তো অনেকবারই ভোট দেওয়ার সুযোগ পাইছেন, ঠিক না? তো আপনি তো সব দলের তো এবার দেখছেন না দেশ পরিচালনার জন্য। তো যেহেতু আমরা 5 তারিখের পরে নতুন একটা বাংলাদেশ পাইছি, তো সামনে যে নির্বাচনে যে এই দলটা আসলে দেশটা আসলে ওনার কাছে নিরাপদ মনে হয়, বা আমার কাছে নিরাপদ মনে হয় এরকম। আমি আপনি কই ওই জিয়া রহমান আসে পর্যন্ত আমি ভোট দিই। তাই না? হ্যাঁ। তাহলে ঠিক আছে, তাহলে আমরা মানে আপনি তাহলে এই ধানের শীষের পক্ষে ভোটটা দিবেন, হ্যাঁ। বিএনপির পক্ষে। ঠিক আছে বন্ধুরা, চলেন আমরা আরো মতামত দিব।